সুতারকান্দি মাইজগান সুতারকান্দি জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সির প্রতিনিধি যিনি ছিলেন ফজলুল হক হাসান, উনি বিগত দিনে কংগ্রেস রাজনীতি করেছিলেন। ওনার 2018 ইংরেজিতে নমিনেশন বাজেয়াপ্ত হয়েছিল এডুকেশনের কারণে। আমরা ওনাকে অনেক রাজনৈতিক দলরা জালিমাল বলে মনে করিত। আজকে উনি কংগ্রেস টিকিট বঞ্চিত হয়ে উনি সিট থেকে আমাদের ছত্রছায়ার নিচে কাজ করছেন, ল্যান্টন নিয়ে আসছেন যে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের এই সিট কিভাবে আদায় করা। শুভ উত্তরণীয় অভিযোগ সভায় উপস্থিত সুধীবৃন্দ সবাইকে নির্বাচনী সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতায় মাঠে এসেছি। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আজকে আমাদের বৃহত্তর অঞ্চলের জ্বলন্ত সমস্যা সমাধান করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমরা ভিলেজ লেভেল মানুষ, আমাদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরব। কারণ আমরা বিগত দিন থেকে বিভিন্ন সময় আমাদের সামনে রাজনৈতিক নেতৃবর্গরা আসেন, যখন রাজনৈতিক সুরসুরি বাজে তখন ওনারা আমাদের সামনে এসে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমাদের মূল্যবান ভোট আদায় করে নেন। আপনারা দেখেছেন বিগত দিন থেকে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, এখনো অব্দি আমাদের সমস্যা রয়েছে। আমাদের মুখ্য উদ্দেশ্য হয়েছে আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে। তাই আপনারা বিগত দিন থেকে দেখেছেন আমরা কারেন্ট নিয়ে আন্দোলন করেছি, রাস্তা নিয়ে আন্দোলন করেছি, পিএইচি নিয়ে আন্দোলন করেছি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে আমরা আন্দোলন করেছি, ব্যাংকিং নিয়ে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন ডকুমেন্টারি নিয়ে আমরা আন্দোলন করেছি। আজকে আমাদের সামনে যারা আসছেন বসন্ত কুকিলরা আসছেন, কারণ যখন নির্বাচন আসে ওনাদের কিছু ভিআইপি গাড়ি নিয়ে আমাদের সামনে আসেন যে আমাদের ভোটটা কিভাবে আদায় করে নেওয়া সম্ভব হবে। একটা কথা প্রমাণ হয়ে গিয়েছে, আমি বৃহত্তর অঞ্চলের সুদী জনসাধারণের দোয়া আশীর্বাদ নিয়ে এই রাজনীতির মধ্যে পাওয়া রেখেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কাম্য মনে করি। আপনারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করুন। আজকের দিনে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিতে আজকে আমাদের দল মত নির্বিশেষে আমরা একমত হয়ে আমরা একত্রিত হয়ে এমন একটা পরিবেশ বানানো সম্ভব হবে। কারণ বিগত দিনে যে রাজনৈতিক দলগুলা টিকিট নিয়ে বিভিন্ন ধরনের খেলিমেলি হয়েছিল, আর্থিক লেনদেন হয়েছিল, সেটার প্রতি মানুষে আস্থা হেরে ফেলেছে এই কংগ্রেস দলের প্রতি। আজকে কংগ্রেস দলের যিনি আমাদের সামনে প্রার্থী হিসাবে উনি এসেছেন, ওনার বিগত দিনে 2 বার জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সিতে 2 বার প্রতিনিধিত্ব করেছিলেন, 4 বার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ছিলেন। উনি সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। আজকে সেই সম্পত্তির পাহাড়ের বিনিময়ে 28 লক্ষ টাকা নাকি আমরা শুনেছি টাকার বিনিময়ে টিকিট খরিদ করেছেন। আর ওনারা ভেবেছেন যে ওনারা টাকার জুড়ে নাকি মূল্যবান ভোট আদায় করা সম্ভব হবে। সুবুদ্ধি সম্পন্ন নাগরিকদের আমরা মতামত নিয়েছি, আজকের দিনে টাকার বিনিময়ে ভোট হবে না, আজকের দিনে উন্নয়নের বিনিময়ে ভোট হবে। বিশেষ করে আমি গ্রাম্য ভাষায় বলতে আমার প্রত্যেকের বোঝার সুবিধা হবে। বিগত দিন থাকিয়া আমরা যে ধরনের জ্বলন্ত সমস্যায় আছি, সেই সমস্যা সমাধান করার লক্ষ্যে আপনাদের এক ছেলে, আপনাদের এক ভাই, আপনাদের এক বন্ধু, আপনাদের এক পরিবারের সদস্য হিসাবে আমাকে যথাযথি আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, মায়া করেছেন। সেই আপনাদের স্বপ্ন, আপনাদের আশা আজকের দিনও সত্যকারের এটা বাস্তবে পরিণত হওয়ার সম্ভব আছে। আপনারা দৃঢ় বিশ্বাস, আমি মনে করি আপনাদের যে মায়া মহব্বত পেয়েছি, আগামী দিনে এই সিট আমরা নির্দল প্রার্থী মনোহরা বেগমকে দিয়ে আমরা বিজয়ী করে আমরা দেওয়ার পক্ষে সম্ভব হবে। আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন আমি মনে করি। আমরা বিগত দিন দেখেছি মাইজগান সুতারকান্দি জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সির প্রতিনিধি যিনি ছিলেন ফজলুল হক হাসান, উনি বিগত দিনে কংগ্রেস রাজনীতি করেছিলেন। ওনার 2018 ইংরেজিতে নমিনেশন বাজেয়াপ্ত হয়েছিল এডুকেশনের কারণে। আমরা ওনাকে অনেক রাজনৈতিক দলরা জালিমাল বলে মনে করিত। আজকে উনি কংগ্রেস টিকিট বঞ্চিত হয়ে উনি সিট থেকে আমাদের ছত্রছায়ার নিচে কাজ করছেন, ল্যান্টন নিয়ে আসছেন যে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের এই সিট কিভাবে আদায় করা সম্ভব হয়। আপনারা দেখেছেন বিগত দিনে যে আমরা দেখেছি রাজনৈতিক দলের সঙ্গে থাকা অবস্থাতে টিকিট থেকে বঞ্চিত হওয়ার পরে দলে ওনাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। আজকে
আজকে আমাদের সামনে এসে ওনারা বলছেন আমরা নাকি কংগ্রেস। আজকে আমাদেরকে বোকা বানানোর যে অপচেষ্টা চলছে, সেই অপচেষ্টা সম্পূর্ণ মানুষের মাথায় ঢুকে গেছে। প্রত্যেক শুধু জনসাধারণ বুঝে গিয়েছেন যে আমাদেরকে বোকা বানানোর জন্য এই ধরনের একটা চালচলনা চলছে। আপনারা দেখেছেন বর্তমান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মুসলমানের মুখে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের সামনে কংগ্রেস রাজনীতিকরা আসে আমাদেরকে বলছেন আমরা তো ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিলের বিরুদ্ধে করছি। আজকে যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি 28 লক্ষ টাকা যদি এই বিলের টিকিটের বিনিময়ে না খরচ করে যদি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে যদি উনি সুপ্রিম কোর্টে একটা কেস করতেন, তাহলে আমরা বুঝে নিয়ে যেতাম যে আমাদের জন্য দরদ আছে, আমাদের জন্য মায়া আছে, আমাদের জন্য আন্তরিকতা আছে। সেই আন্তরিকতার পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করতাম। আজকে সিদ্দিক আহমেদ মহাশয় উনি দেখেছেন বর্তমান যে মাইনরিটি এরিয়াতে যে ধরনের পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এজিপি দিয়ে বিজেপি দিয়ে এই সিট আদায় করা সম্ভব হবে না, কারণ এটা মেজরিটি মাইনরিটি অধ্যুষিত এরিয়া হিসাবে প্রমাণিত হয়ে গেছে। উনি নাকি এজিপির নামমাত্র একটা সিম্বলওয়ালা একজনকে প্রার্থীকে সামনে রেখে উনি উনার নেতৃত্ব দেখানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে উনি ভালো হওয়ার জন্য উনার মানে পলিটিক্যাল স্ট্রং আছে বলিয়ে উনি প্রমাণ করে দেওয়ার জন্য উনি লেফটন চিহ্ন ছবি দিয়ে ওনাকে বহুত এক জেলা পরিষদ প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের সামনে। গতকালকে এতদিন চলে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এটা কথা প্রমাণ দিয়ে গিয়েছে যে এই ধরনের চালচলনা দুষ্ট চক্র মানুষকে বোকা বানানো আর সম্ভব হবে না। আমি আপনাদেরকে এই কথা গ্যারান্টি হিসাবে আপনাকে দিতে পারি। আমি এজ এ যুবক হিসাবে 24/7 সার্ভিস পাবেন আমাদের পক্ষ থেকে, কারণ বিগত দিনে আজকে আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল নাই, কোনো নেতা নাই, কোনো হাই প্রোফাইল পলিটিক্যাল লিডার নাই। একমাত্র আমাকে দেখে আপনারা যে ধরনের মায়া করেছেন আমি চিরকৃতজ্ঞ ঋণী আপনাদের সামনে। কারণ আপনাদের যে ছেলে, আপনাদের যে বন্ধু, আপনাদের যে ভাই, আপনারা যতটুকু সম্মান দিয়েছেন, আশা করে এই সম্মানের পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা 2 তারিখ আমাদের কাপ প্লেট প্রতীক চিহ্নে আপনারা ভোট দিয়াও দেওয়াইয়া 11 তারিখ আমরা জয় বিজয় নিশ্চিত করে আনা আমাদের পক্ষে সম্ভব হবে। আপনারা সবাই একমত আছেন না? আপনাদের এগিয়ে যাওয়া আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের যে ধরনের সংকল্প, আমাদের এমন অবস্থা হয়েছে প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে প্রত্যেকটা অঞ্চলের মানুষ আমাদেরকে ডাকছে যে আমরা ভোটটা রাখবো আপনার কাছে। এই ধরনের একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। আমি বিশেষ করে লক্ষ্মীবাজার রোডের যে ধরনের মানুষের কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। লক্ষ্মীবাজার বৃহত্তর অঞ্চলে বিগত দিনে জেলা পরিষদ ইলেকশন করেছিলাম, সামান্য ভোটের ব্যবধানে পরাজয় হওয়ার পরে বহুত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা জর্জরিত ভাবে চোখের পানি ঝরে গিয়েছিল। আজকে সেই চোখের পানির বিনিময়ে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আমি আগামী দিনে এই ধরনের মানুষের মায়া মহব্বত, এই ধরনের মানুষের স্নেহ, এই ধরনের মানুষের যে পরিশ্রম করেছিলেন ওনারা আজকের দিনও হয়তো এরকম পরিস্থিতি ছিল। বিগত দিনে নির্দল হিসাবে প্রার্থী ছিলাম, কোন ছত্রছায়া ছিল না, মানুষের মনোভাব ছিল হয়তো এত ভোট পাওয়া সম্ভব হবে না। যখন আমি কন্টেস্ট এসেছিলাম তখন এত অঞ্চলের মানুষের যে চোখের জল দেখে আমরা আজকের দিনে যে মায়া পেয়েছি, সেটা আগামী দিনে আমাদের জিতিয়ে আনা আমাদের একটা লক্ষ্য। আপনারা আপনাদের ছেলে ভাই বন্ধু হিসাবে আপনারা যথাযথ সহযোগিতা করুন, কারণ আমাদের নিচে কোনো ইরিগেশন নাই।